বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু নাগরিকত্বের জন্য অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, অর্থাৎ যে সিএ এর জন্য অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো যে কারা ভারতের নাগরিক এবং কারা এই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে এবং কারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। ফলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কারা ভারতের নাগরিক এবং কারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, সেটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম বলবো যে কারা ভারতের নাগরিক। এখানে কিন্তু বলা হয়েছে যে 1955 সালের নাগরিকত্ব আইন পাস হওয়ার পর 4 বার কিন্তু সংশোধিত হয়। 1986 সালে, 2003, 2005 এবং 2015 সালে সে আইনটি কিন্তু সংশোধিত করা হয়। এবার সেই আইনে কি বলা হয়েছে সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেবো। তো এখানে বলা হয়েছে কে ভারতের নাগরিক কে নয়। এখানে 5 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে তো ভারতে যারা বাস এবং ভারতে যারা জন্মেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে, এমনকি যাদের জন্ম ভারতে নয় কিন্তু বসবাস ভারতে করে এবং যাদের বাবা মা মধ্যে যে কোনো একজন ভারতে জন্মেছেন তাদের নাগরিকত্ব তারা পাবেন। ঠিক আছে, যারা এই দেশে 5 বছরের বেশি সময় ধরে বসবাস করছেন তারাও ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এবার 6 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে এদেশের স্বাধীনতা যেহেতু এসেছিল দেশভাগ ও অভিবাসনের মধ্য দিয়ে, সেই জন্য 6 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যারা 1949 সালের 19 জুলাইয়ের আগে ভারতে এসেছেন তাদের বাবা মা বা ঠাকুরদার কেউ যদি এই দেশে জন্মে থাকেন তারা ভারতের নাগরিক হিসাবে গণ্য করা হবে। ঠিক আছে, কিন্তু এই তারিখের পর যারা কিন্তু এসেছে ভারতে তাদের কিন্তু নাম নথিভুক্ত করতে হবে, অর্থাৎ যে সিএ নতুন পোর্টাল কিন্তু লঞ্চ করা হয়েছে সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, তো যারা কিন্তু 19 জুলাইয়ের আগে থেকে ভারতে আছেন তাদের কিন্তু কোন রকম অ্যাপ্লিকেশন করতে হবে না, তারা কিন্তু ভারতের নাগরিক। কিন্তু এই তারিখে যারা পরে ভারতে এসেছেন তাদের জন্য কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে। এবার 1907 এখানে বলা হয়েছে এমনকি 1947 সালের 1 মার্চের পর পাকিস্তানে চলে গিয়েছিল, কিন্তু তারপর আবার পুনরায় কিন্তু পুনর্বাসনের সার্টিফিকেট নিয়ে ভারতে ফিরে এসেছেন তারা কিন্তু নাগরিক বলে গণ্য করা হবে। যারা পাকিস্তান থেকে এদেশে এসে উদ্বাস্তু বলে পরিচিত হয়েছেন তাদের প্রতি আইন বেশি সহানুভূতিশীল। তুলনায় দোলাচলে পড়ে পাকিস্তানে গিয়ে আটকে পড়েছিল বা দ্রুত সেখানে থেকে এদেশে ফিরে আসার সিদ্ধান্ত নেয় তাদের প্রতি আইন সহানুভূতি কম। এবার 8 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে দেখুন, এখানে 8 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ভারতের বংশোদ্ভূত কোনো ব্যক্তি যদি ভারতের বাইরে বসবাস করেন, যার বাবা মা অথবা ঠাকুরদার কেউ যদি ভারতে জন্মেছেন তারা কিন্তু ভারতের নাগরিক হিসাবে গণ্য তাদের করা হবে এবং তারা কিন্তু নাম নথিভুক্ত করতে পারবেন। ঠিক আছে, এবার 1986 সালের যে সংশোধিত আইনে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে ভারতে জন্মসূত্রে ভারতীয় নাগরিক যে ব্যাপক তার ধারণা তা 1986 সালের সংশোধিত আইনে সেটা কিন্তু বর্ধিত করা হয়। এই সংশোধনীতে শর্ত আরোপ করা হয় বলা হয় যারা 1950 সালে 26শে জানুয়ারি বা তার পরে 1987 সালের 1 জুলাইয়ের আগে জন্মেছেন তারা ভারতের নাগরিক বলে গণ্য করা হবে। যারা 1987 সালের 1 জুলাইয়ের পরে 2003 সালে 4 ডিসেম্বর আগে জন্মেছেন তারা ভারতে জন্মালেও জন্মকালীন সময় তাদের বাবা মাকে ভারতের নাগরিক হতে হবে। তো এবার বলবো 2003 সালে যে আইনটি সংশোধিত হয়েছে তো সেখানে কি বলা হয়েছে। 2003 সালে যে সংশোধিত আইনে সেখানে বলা হয়েছে তৎকালীন এনডিএ সরকার বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কথা মাথায় রেখে এই আইনটিকে আরো কঠোর করে। এখনকার আইনে যারা 2004 সালে 3 ডিসেম্বর বা তার পরে জন্মেছেন তাদের নাগরিকত্ব প্রাপ্তির জন্য তাদের মা বাবা উভয়কে ভারতের নাগরিক হতে হবে বা যে কোনো একজনকে ভারতের নাগরিক অবশ্যই হতে হবে এবং অন্যজন বেআইনিভাবে অনুপ্রবেশকারী হলে চলবে না। এই কঠোর সংশোধনগুলি আনার ফলে ক্রমশ ভারতে রক্ত সম্পর্ক মাধ্যমে নাগরিকত্ব
নীতি সমূহের দিকে এগিয়ে গেল। এর ফলে কোনো বেআইনি অনুপ্রবেশকারী 7 বছর ধরে ভারতে বসবাস করলেও সাবেকতার সূত্রেও নথিভুক্তর মাধ্যমে নাগরিকত্ব দাবি করতে পারবেন না। যারা কিন্তু বেআইনিভাবে কোনো রকম আইন ছাড়াই বেআইনিভাবে অনুপ্রবেশ করেছে তারা কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না। এবার নাগরিকত্ব বিলে কি বলা হয়েছে, যারা 2015 সালে যেটা নতুন লেটেস্ট যেটা সংশোধিত করা হয়েছে, সেখানে বলা হয়েছে এই সংশোধনতে প্রস্তাব করা হয়েছে 2014 সালের 14 ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ভারতে প্রবেশকারী হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানদের ভারতে বসবাস যারা করেন এবং এরা মাত্র 6 বছর ভারতে থাকলেই ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে যারা 2014 সালের 14 ডিসেম্বরের আগে যারা ভারতে ঢুকেছেন, যারা পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের মানুষ যারা ভারতে এসেছেন এবং তারা যদি 6 বছর ধরে ভারতে থাকেন তারা কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে যে কারা তাহলে নাগরিকত্ব দেওয়া হবে কাদেরকে। তো যারা কিন্তু বর্তমানে নাগরিকত্ব দেওয়ার অধিকার সম্পূর্ণভাবে কেন্দ্র সরকারের উপর নির্ভর করে প্রতিবেশী আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তানি হিন্দু, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের অধিবাসীরা ভারতীয় নাগরিকত্ব নেওয়ার জন্য 1953 সালে নাগরিকত্ব আইন সংশোধন করা হয়েছে তাদের জন্য। এই ধরনের অধিবাসী নাগরিক সে দেশ থেকে ভারতে চলে এসেছিল এবং 31 ডিসেম্বর 2014 সালে যদি আগে তারা ভারতে এসেছে তারা কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ মোটামুটি আপনারা বুঝতে পারছেন যারা কিন্তু 2014 সালের 31 ডিসেম্বরের আগে যারা কিন্তু ভারতে এসেছে এবং যারা বর্তমানে 5 থেকে 6 বছর ভারতে বর্তমানে আছে তারা কিন্তু ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে এবং তাদের রিপোর্ট যদি ভালো থাকে, অর্থাৎ তাদের রিপোর্টে যদি কোনো রকম ক্রিমিনাল রেকর্ড না থাকে অথবা তারা যদি সমস্ত রকম ঠিকঠাক মতো ভারতে থাকে তারা কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে এবং তারা কিন্তু ভারতের নাগরিক হতে পারবে। এবার কথা হলো যারা 2014 সালে পরে ভারতে এসে অর্থাৎ 2015 বা 16 সালে যারা এসেছে তারা কিন্তু বর্তমানে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না। এবার পরবর্তীকালে আবার যদি নতুন আইনের মাধ্যমে তাদের আবার নাগরিকত্বের জন্য আবেদন তারা যদি করতে পারে তখন কিন্তু তাদের আপডেট আপনাদের দিয়ে দেবো তখন। কিন্তু বর্তমানে যারা 2014 সালে 31 ডিসেম্বরের আগে ভারতে এসেছেন তারা নাগরিকত্বের জন্য বর্তমানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এটা নিয়ে যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।